দুর্যোগ মাথাতে উৎসাহে ভাটা নেই, বৃষ্টি মাথায় ঠাকুর দেখাতে মেতে আম বাঙালি। গতকাল রাত থেকে আজ ভোর অবধি লাগাতার আমরা দেখেছি এক নাগারে বৃষ্টি, এবং এই বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। আর এই দুর্যোগে উৎসাহে ভাটা নেই আম বাঙালির। আজ দ্বিতীয়াতেও হাঁটু জলে ঠাকুর দেখতে মেতে আট থেকে আসে। দ্বিতীয়াতেও উৎসবে ভাটা নেই উৎসাহী বাঙালি। আজও চলছে একেবারে প্যান্ডেল হপিং, শ্রীভূমি স্পোর্টিং, সেখানে মানুষের উন্মাদনা একেবারে চরমে। জমা জলেই চলছে প্যান্ডেল হপিং এবং সেলফি তোলা। দুর্যোগেও পুজো মণ্ডপে ভিড়। গতকাল রাত থেকে আজ আমরা দেখেছি যে সকাল অবধি দিনভর বৃষ্টি, রাতভর বৃষ্টি, এবং এই বৃষ্টিতে দিকে দিকে জল জমে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যুদ্ধকালীন তৎপরতায় জল যাতে যে জায়গায় জমে রয়েছে তা যাতে বেরিয়ে যায় তার জন্য কাজও করছে কলকাতা পুরসভা। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকটি শহর কলকাতার যে পুজোগুলোর সূচনা করার কথা ছিল, উদ্বোধনের কথা ছিল, তা স্থগিত রাখেন তিনি। যদিও উৎসাহে ভাটা নেই আম জনতার মধ্যে, একেবারে জমা জলে জমিয়ে চলছে প্যান্ডেল হপিং, সে উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। সৌমেন, দ্বিতীয়াতে উৎসবে মেতেছে বাঙালি, খুব স্বাভাবিক, কিন্তু যেটা স্বাভাবিক নয় সেটা হচ্ছে এই নজিরবিহীন দুর্যোগ। এই দুর্যোগের মধ্যেও উৎসাহে ভাটা নেই, তাই তো? দেখো, একদমই তাই। আমরা সকাল থেকে বিভিন্ন প্যান্ডেলে দেখছিলাম যে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে, এবং সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু সেখান থেকে বাদ পড়েনি। আমরা যখন সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছাচ্ছি, শহরের বিভিন্ন প্রান্ত যেমন মহাত্মা গান্ধী রোড, এসএন ব্যানার্জি রোড থেকে ধরে বিভিন্ন জায়গায়, সেই সকল জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে আমি সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা দেখাবো যে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন তারা কিন্তু ভিড় জমাচ্ছে। এবং যে ছবি আমি আমার ক্যামেরা পার্সন অরূপকে দেখাতে বলবো যে যেখানে যত সময় গড়াচ্ছে তত মানুষের ভিড় জমছে, এবং সবার হাতে কিন্তু মোবাইল, সকলেই কিন্তু ক্যামেরা বন্দি করছে সেই মুহূর্ত। এবং যাদের সাথে আমি কথা বলছিলাম সকলেই যেমনটা জানাচ্ছে যে আজ বৃষ্টিকে উপেক্ষা করেই তারা বেরিয়েছে। তার মূলত তাদের যে কারণ, যে কোথাও যেন ভিড়, যে আগামী দিনগুলোতে যে মানুষজন যে ভিড় সম্মুখীন হতে চলেছে, এবং তার থেকে কোথাও আজকে হয়তো ফাঁকা পাবে, তার জন্য তাদের কাছে শহরের জমা জল কিন্তু কোনো কিছুই নয়, এবং সেটাকে উপেক্ষা করেই তারা বিভিন্ন প্যান্ডেলে পৌঁছে যাচ্ছেন। এবং শুধু শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে যাবে সেরকমটাও তাদের কাছে প্ল্যান রয়েছে। এবং প্রচুর মানুষজন আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছেছে। এবং যে ছবি দেখাবো যেখানে এন্ট্রি গেট, সেইখানে মানুষের ভিড় যদি দেখায় যে প্রচুর সংখ্যক মানুষ, তারা কিন্তু যত রাত বাড়ছে, ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে, এই মুহূর্তে কিন্তু দলে দলে মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছে। এবং সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে থিম অপারেশন সিন্দুর এবং তার সাফল্য, এবং সেইটাই তাদের যে তুলে ধরা হয়েছে সেই মণ্ডপের মাধ্যমে, এবং প্রচুর মানুষজন সেইখানে কিন্তু ভিড় জমাচ্ছে। এবং যে প্রাকৃতিক বিপর্যয় যে সেটা কোনোভাবেই যে বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাদের কাছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। শোভন, আমরা দেখতে পাচ্ছি কোলে একরত্তিকে নিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারে এভাবে প্যান্ডেল হপিং চলছে। এবং আমরা জানি যে সন্তোষ মিত্র স্কোয়ার যে জায়গায় উত্তর কলকাতার অন্যতম পুজো, আশপাশটা তো একটু বৃষ্টিতেই জল জমে যায়, এবং গতকাল থেকে যে বৃষ্টি আমরা দেখেছি এখনো সেখানে জল জমে রয়েছে, অর্থাৎ জমা জলে কুছ পারোয়া নেই। দেখো, একদমই তাই। তোমাকে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছাতে গেলে যে রাস্তাগুলো দিয়ে পার হতে হচ্ছে, মহাত্মা গান্ধী রোড, এসএন ব্যানার্জি রোড, এবং তার পাশাপাশি সেন্ট্রাল এভিনিউ, এবং প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু প্রায় কোমর সমান জল জমে রয়েছে। তার সত্ত্বেও যে মানুষের কাছে কোনোভাবেই সেগুলো যে বাধা হয়ে দাঁড়াচ্ছে না, কারণ আমরা সকাল থেকে বিভিন্ন মণ্ডপ দেখিয়েছি, শ্রীভূমি দেখিয়েছি, সেখানেও কিন্তু প্রায় কোমর সমান জল পার করে কিন্তু মানুষজন প্যান্ডেলে পৌঁছে গেছেন। এবং মানুষ যেমনটা জানাচ্ছে যে 4 দিনের এই যে পুজো, এবং যদি একটু কথা বলো চট করে, যদি একটু কথা বলা সম্ভব হয়, বাধা হয়ে দাঁড়াবে না। এবং মণ্ডপ, দেখো একদমই তাই, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এই মুহূর্তে প্যান্ডেলে এসে পৌঁছেছে। কোথা থেকে আসছেন?
আসানসোল থেকে এসছে। হ্যাঁ, এই যে শহরের অবস্থা বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আসতে অসুবিধা হয়? অসুবিধা তো হয়েছে, কিন্তু পুজোর সময় কি আর কেউ ঘরে বসে থাকে? পুজোর সময় ঠাকুর দেখবো তবেই তো, এই কটা দিনই তো ছুটি পাই, তো জলের মধ্যে থেকেও বাইক নিয়ে ঠাকুর দেখতে এসছে, এই যা। দেখো একদমই তাই, যেমনটা তারা জানাচ্ছে যে 4টে দিনের পুজো এবং কোনোভাবেই যে তাদের কাছে এই প্রাকৃতিক বিপর্যয় যেন কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াচ্ছে না, সেইটাই যে কিন্তু ভিড় আছে। আজকে রয়েছে এবং আমি আরো দ্বিতীয়াতে কয়েকজনের সাথে কথা বলে রাত নেওয়ার চেষ্টা 11:05 সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়টা একবার দেখুন আপনারা, যেখানে এই দুর্যোগ এবং বিপর্যয় এবং দিকে দিকে জল জমে রয়েছে, এবং এই দুর্যোগেও উৎসাহে কোনো যে একচিরো ভাটা পড়েনি, এই ছবিটা কিন্তু আরও একবার বলে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে রাত 11:05 এখনও ভিড়ে ভিড়াক্কার, এবং জেলা জেলা থেকেও আসছেন উৎসাহী মানুষজন ঠাকুর দেখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।